9 তারিখ থেকে আবার তাপমাত্রা কমতে শুরু করবে। আগামী 7 এবং 8 তারিখ বিশেষ করে সিলেট, ময়মনসিংহ, রংপুর বিভাগের 2-1 জায়গায় শিগগিরই বৃষ্টি হতে পারে। 4 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত তাপমাত্রা একটু ঊর্ধ্বগতি থাকবে। আগামী 7 এবং 8 তারিখ বিশেষ করে সিলেট, ময়মনসিংহ, রংপুর বিভাগের 2-1 জায়গায় শিগগিরই বৃষ্টি হতে পারে। এই বৃষ্টিপাতের পরে সারা বাংলাদেশেই 9 তারিখ থেকে আবার তাপমাত্রা কমতে শুরু করবে এবং আমরা আশঙ্কা করছি যে শৈত্যপ্রবাহের নতুন আরেকটি স্কেল 9 তারিখের থেকে বা তারপর থেকে শুরু হতে যাচ্ছে। তখন তাপমাত্রা আরও কমে যেতে পারে এবং শীতের অনুভূতি তীব্রতর হতে পারে। বৃষ্টি হওয়ার সম্ভাবনা 10% 7-8 তারিখ, 90% বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। তবে ঢাকায়ও তাপমাত্রা কমে যাবে। 4 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত তাপমাত্রা একটু ঊর্ধ্বগতি থাকবে। আগামী 24 ঘন্টার মধ্যে দিনের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে, রাতের তাপমাত্রাও সামান্য বৃদ্ধি পাবে। ফলে শীতের যে অনুভব, অতি বেশি শীত, কোল্ডের যে অনুভব বা শীতের অনুভূতির যে তীব্রতা, তা আস্তে আস্তে একটু কমে যাবে। কিছুটা হলেও স্বস্তিদায়ক পরিস্থিতি তৈরি হবে। তবে জানুয়ারির যেহেতু শীতকালে এই তাপমাত্রা তো এমনি কম থাকে, সুতরাং শীত যে প্রান্তিক পর্যায়ে শীতের অনুভূতি ঠিকই থাকবে, রাতের বেলা বেশি থাকবে। তবে দিনের বেলা যে কোল্ডে কন্ডিশন, ঘন কুয়াশার কারণে তার থেকে কিছুটা হলেও উত্তরণ ঘটবে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। ওই দিনের তাপমাত্রা অনেক ঠান্ডা, রাতের তাপমাত্রা তারও কম। দুই তাপমাত্রাই ঠান্ডা অনুভব করে। এই সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার পার্থক্য 10 ডিগ্রির নিচে আসতে শুরু করলেই শীতের অনুভূতির তীব্রতা বাড়ে। কোথাও কোথাও ওই পার্থক্য 5 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে আসছে। তখন শীতের অনুভূতির তীব্র থেকে তীব্রতা হয়। গত 3 দিন ধরে আপনারা লক্ষ্য করেছেন যে এইরকম একটা অনুভূতি ছিল, আর কখনো শীতের মতো অবস্থা ছিল। এগুলো কেন হয়? কতগুলো নিয়ামকের জন্য দায়ী। 1 নম্বরে হলো উচ্চচাপ বলয়ের অবস্থান। আমাদের দেশের পশ্চিমাঞ্চলে, বিশেষ করে দিল্লি, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের একদম পশ্চিমাঞ্চল জুড়ে বায়ুর চাপের আধিক্য বলে এবং একে বলা হয় উচ্চচাপ বলয়। এই বলয় থাকলে বাংলাদেশের দিকে উত্তর পশ্চিম দিক থেকে হিমালয়ের পাদদেশ হয়ে ঠান্ডা কনকনে শীতল বাতাস বাংলাদেশে প্রবেশ করে। বাংলাদেশে প্রবেশ করলে বাংলাদেশের তাপমাত্রা কিছুটা কম। তাছাড়া যেহেতু রাতের ব্যক্তিকাল বেশি, সেই কারণে রেডিয়েশন কুলিং জনিত কারণে মধ্যরাত থেকে পরের দিন সারাদিন প্রায় ঘন কুয়াশাচ্ছন্ন ছিল। এরকম কুয়াশার ঘনত্ব এবং পুরুত্ব অনেক বেশি ছিল। ফলে সূর্যের প্রখর আলো কুয়াশার চাদর ভেদ করে আমাদের ভূপৃষ্ঠকে উত্তপ্ত করতে পারেনি বিধায় দিনের তাপমাত্রা তেমন একটা পরিবর্তন হয়নি, ঠান্ডা।